হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার মতো আপনারা সবাই অনেক ভালো আছেন। এই সুন্দর আরেকটি স্টোরি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব বসিনে আপনাদের সাথে। তো বেশি কথা বাড়াবো না, চলে যাবো আমরা মূল স্টোরিতে। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রাচীন গ্রাম চন্দ্রপুর, যে গ্রামটির নামে মানুষ ভয়ে ফিসফিস করে উচ্চারণ করে। গ্রামের নাম শুনলে গল্প বেশি ওঠে। যারা সেখানে গিয়েছিল তারা আর কখনোই ফিরে আসেনি। কান্নার আওয়াজ, মানুষের ছায়ার মতো প্রাণী এবং অদ্ভুত মৃত্যু, এইসবই সেই গ্রামের প্রতিদিনকার বাস্তবতা। একসময় গ্রামটি ছিল খুবই সুন্দর, গ্রামবাসী সুখে থাকত। কিন্তু শত বছর আগে এক তান্ত্রিক, যার নাম আগমনাথ, এই গ্রামকে অভিশপ্ত করে যায়। মৃত্যুর আগে সে বলেছিল, আমার রক্ত ঝরানো হয়েছে, তাই এই গ্রাম আগুনে জ্বলবে। তোমাদের বংশধরও শান্তিতে থাকতে পারবে না। আমার আত্মা প্রতিশোধের আগুন জ্বলবে, যতদিন না আমার শেষ ইচ্ছা পূর্ণ হয়। তখন থেকে চন্দ্রপুর একটি প্রেতপুরীতে পরিণত হয়। 28 বছরের বয়সী আরমান একজন তরুণ সাংবাদিক। রহস্য উদ্ঘাটনে তার বিশেষ আগ্রহ। সে শুনেছিল চন্দ্রপুরের গল্প, যেখানে গত 1 দশকের অন্তত 5 জন মানুষ নিখোঁজ হয়েছে। তার সম্পাদক তাকে এই গল্পের পিছনে সত্য উদ্ঘাটনের দায়িত্ব দেন। একবার ঢুকে ফিরে আসো, আমি তোমাকে নায়ক বানাবো, সম্পাদক বলেছিল। আরমানের আগ্রহের পিছনে আরেকটি কারণ ছিল। তার পিতা 20 বছর আগে চন্দ্রপুরে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। সে সিদ্ধান্ত নেয় এই রহস্যের উদ্ঘাটন করতে হবে, তার নিজের জন্য হলো। গ্রামের পৌঁছানোর পর থেকে অদ্ভুত অনুভূতি হয় তার সাথে। আকাশ কুয়াশায় ঢেকে থাকে, এমনকি দুপুরেও সূর্যের দেখা পাওয়া যায় না। রাস্তা একদম জনমানব শূন্য, শুধু মাঝে মাঝে পুরনো বাড়ি ভাঙার জানলায় ঝুলানো থাকে কালো কিছু কাপড়। আমার গ্রামে ঢুকতেই একটি বয়স্ক লোক, রহমত চাচা, তাকে দেখেই বললেন, তুমি ভুল করছো এখানে এসে, যত তাড়াতাড়ি পারো চলে যাও, এটা তোমার জন্য নয়। আরমান জিজ্ঞাসা করবে, কেন, এখানে কি আছে? রহমত চাচা একটু থেমে বলল, এটা শুধু অভিশাপ নয়, এখানে তান্ত্রিকের ছায়া এখনো বেঁচে আছে। আরমান এড়িয়ে যায়, সে গ্রামে কেন্দ্রে যায়। সেখানে এক বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটি দেখে মনে হয় এটি জীবন্ত। তার ডালপালাগুলো কেমন জানি একটা শ্বাস প্রশ্বাসের মতো শব্দ হয়। গ্রামের বৃদ্ধরা বলে এটি আগমনাথের আত্মার আশ্রয়, যে এটিকে স্পর্শ করবে সে আর ফিরে আসবে না। আরমান ধীরে ধীরে গ্রামের অতীত জানতে পারে। আগমনাথ এক সময় ছিল জমিদারের অধীনে কাজ করা এক তান্ত্রিক। জমিদার তাকে অপমান করেছিল এবং গ্রামবাসী মিলে তাকে পুড়িয়ে মেরেছিল। কিন্তু তার মৃত্যুর আগে সে বলেছিল, আমার মৃত্যুর পরও আমি এখানে থেকে যাব। এই গ্রাম আমার পাপমুক্ত না হওয়া পর্যন্ত ধ্বংস হতে থাকবে। তারপর থেকেই গ্রামের ফসল নষ্ট হতে শুরু করে। একে একে শিশুদের মৃত্যু ঘটে। এরপর বহু গ্রামবাসী গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কিন্তু যারা রয়ে গেছে তারা আজও প্রতিটি অমাবস্যার রাতে আগমনাথের কান্না শুনে। আমার গ্রামে থাকা প্রথম রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। রাতে ঘুমের মধ্যে সে অনুভব করে কেউ যেন তার ঘরে হাঁটছে। তার শরীর ভারী হয়ে আসে, আর একটি কণ্ঠ তাকে বলে, তোমার রক্তই মুক্তি, তুমি এসেছ কারণ আমি তোমাকে ডেকেছি। ঘুম থেকে আমার উঠে দেখে ঘরের মেঝেতে একটি পায়ের ছাপ, ভিজে কাদার ছাপ, কিন্তু দরজা বন্ধ ছিল। আরমান রহমত চাচা এবং গ্রামের একমাত্র সাহসী যুবক ইমরানকে নিয়ে বটগাছের নিচে একটি পুরনো পুঁথি খুঁজে পায়। পুঁথিতে লেখা ছিল, অভিশাপ ভাঙতে হলে আত্মার শিকড় খুলতে হবে, শিকড় খুলতে হলে জীবন্ত মানুষের রক্ত চাই। আরমান বুঝতে পারে এই কাজটি সহজ হবে না, কিন্তু সে জানে এই অভিশাপ ভাঙতে হবে। অমাবস্যার রাতে আরমান, রহমত চাচা এবং ইমরান বটগাছের নিচে যায়। চারপাশে গভীর নীরবতা, বাতাস থেমে যায়। হঠাৎ গাছের শাখা থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হয়ে আসে। আগমনাথের আত্মা সেখানে উপস্থিত ছিল। তোমরা আমাকে মুক্তি দিতে আসছো, কিন্তু তোমাদের রক্তের বিনিময়ে। আরমান পুঁথি থেকে মন্ত্রপাঠ শুরু করে। ধোঁয়া আরো ঘন হয়ে যায়। আরমান চিৎকার করে ওঠে, কারণ কালো ছায়া তার ঘাড় চেপে ধরেছিল। রহমত চাচা পিছিয়ে যায় ভয়ে। শেষ মুহূর্তে আরমান নিজের হাত কেটে এবং রক্ত দিয়ে মন্ত্র শেষ করে। গাছের শিকড়গুলো ছিঁড়ে যায়। আগমনাথের আত্মা চিৎকার করতে থাকে আর ধোঁয়ায় বিলীন হয়ে যায়। আগমনাথের আত্মা চলে যাওয়ার পর গ্রামের পরিবেশ বদলে যায়। বটগাছটি ধ্বংস হয়ে যায়। গ্রামটি আবার প্রাণ ফিরে পায়, কিন্তু আরমান আর ফিরে আসে না। গ্রামের মানুষ তাকে বটগাছের নিচে সমাধি করে। তার কবরের ওপর একটি পাথরে লেখা থাকে, যে তার জীবন দিয়ে অভিশাপ মুক্ত করলো সে চিরকাল বেঁচে থাকবে। গাইস, আজকে স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নীরব বসিনে আপনাদের সাথে। কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে সুন্দর একটি স্টোরিতে। আল্লাহ হাফেজ।